অনেকে বলে ঘরে যদি বড় ভাইয়ের বিয়ে না হয় তাহলে ছোট ভাইয়ের বিয়ে দিতে নেই, বলে না? হ্যাঁ, তো বড় ভাইয়ের বিয়ে না হলে কি ছোট ভাইয়ের বিয়ে দেবে না? তাতে কি কোনো পাপ হয়, কোনো দোষ হয়? কিন্তু ভাগবতের মধ্যে এই জায়গায় যে বর্ণন রয়েছে আমরা দেখতে পাচ্ছি, বড় ভাইয়ের বিয়ে তো হয়নি। বড় ভাই চলে গেছিল কোথায়? বনে তপস্যা করতে, সাধনা করতে। ছোট ভাইকে বিয়ে দেওয়া হলো, তাকে রাজ্য দেওয়া হলো। তা ঘরের মধ্যে যদি কোনো কারণে বড় পুত্রের বিবাহ হচ্ছে না বা হয়নি, বা বড় মেয়ের যদি বিবাহ হচ্ছে না বা বিবাহ হয়নি, তাহলে কি ছোট জনের বিবাহ দেওয়া যায়? তাতে কি কোনো পাপ আছে? খুব মন দিয়ে শুনবে। গৃহের মধ্যে বড় পুত্রের যদি বিবাহ কোনো কারণে হয়নি বা বিবাহে দেরি হচ্ছে, আর সেই জায়গায় যদি ছোট পুত্র উপযুক্ত হয়ে গেছে, বিবাহযোগ্য হয়ে গেছে, এমন পরিস্থিতিতে ছোট জনেরও বিবাহ দেওয়া যায়, তাতে কোনো দোষ নেই। প্রেম সে বলো। কিন্তু সেই বিবাহ কখন দেওয়া যায়? বড় পুত্রের আদেশ নিয়ে দেওয়া। বড় পুত্রকে আগে জিজ্ঞাসা করে যে আমরা ছোট জনের বিবাহ দিচ্ছি, তোমার মত আছে কি না? কেন? যদি বড় পুত্র মনে কষ্ট পায় তাহলে কি হবে? তাহলে ছোট জনের জীবনে অবশ্যই সংকট আসবেই আসবে। বড় জনের কাছে স্বীকৃতি নিয়েই কিন্তু ছোট জনের বিবাহ দেওয়া উচিত। প্রেম সে বলো। আরে বলো না। এই বিবাহ বিষয়ে আমাকে অনেকজন প্রশ্ন করছিল যে মহারাজজি একটি কথা বলুন, বড় ছেলের সঙ্গে ঘরের মধ্যে যদি 2 ছেলে বা 3 ছেলে আছে, তাহলে ঘরের বড় ছেলের সঙ্গে কোনো ঘরের বড় মেয়ের কি বিয়ে দেওয়া যায়? অনেকের মনেই প্রশ্ন আছে তো, হ্যাঁ? জানতে চাও উত্তর? খুব মন দিয়ে শুনবে, শাস্ত্র কি বলছে এই বিষয়ে। নৈবোদ্বাহ জ্যেষ্ঠ পুত্রী পুত্রয়োশ্চ পরস্পরম জ্যেষ্ঠ মাস জয়োরেকে জ্যেষ্ঠ মাসে হিনান্যথা। জ্যেষ্ঠ পুত্রের সঙ্গে ঘরের যদি কোনো বড় ছেলে হয়, তার সঙ্গে ঘরের বড় মেয়ের কখনো বিবাহ দেওয়া উচিত নয়। তাতে কি হয়? সেই গৃহের মধ্যে সমস্যা হয়, অশান্তি হয়। সেই গৃহ সবসময় কিন্তু দুঃখযুক্ত হয়ে থাকে। তার জন্য গৃহের বড় পুত্রের সঙ্গে গৃহের বড় পুত্রীর কখনো বিবাহ দিতে নেই। আর ঘরের বড় ছেলের বিবাহ জ্যৈষ্ঠ মাসেও কিন্তু দিতে নেই। স্পষ্ট বলা হয়েছে, জ্যেষ্ঠ মাস জয়োরেক জ্যেষ্ঠ মাসে হিনান্যথা। ঘরের বড় ছেলের বিয়ে কখনো জ্যৈষ্ঠ মাসে দিতে নেই, এটাও লেখা আছে। কোথায় লেখা আছে? নারদ সংহিতার মধ্যে লেখা রয়েছে। মনে থাকবে তো? অনেক সময় মানুষ এসব জিনিস মানে না, না মানার কারণে কি হয়, তখন আস্তে আস্তে পরে কিন্তু সেই ঘরের মধ্যে সমস্যা ভোগ করতে হয়। জ্যেষ্ঠ পুত্রের বিবাহ জ্যৈষ্ঠ মাসে দিতে নেই। জ্যেষ্ঠ পুত্রের সঙ্গে জ্যেষ্ঠ পুত্রীর বিবাহ দিতে নেই। এই জিনিসটা সবসময় খেয়াল রাখা উচিত। আর অনেকে বলে যে মহারাজ জন্ম মাসে কি বিবাহ দিতে নেই? অনেকে বলে না জন্ম মাসে বিয়ে দেবো কিনা। এই বিষয়টা আজকে একজন ভক্ত প্রশ্ন করেছে বলে আমাকে একটুখানি তার উত্তর দিতে হলো। অনেকে প্রশ্ন করে যে জন্ম মাসে কি বিয়ে দেওয়া যায়, বা জন্ম নক্ষত্রে বা জন্মদিনে দেওয়া যায় কিনা। বলবো? এগুলো জানার জিনিস। কে কে জানতে চায় একটু দেখি? বাকিরা জানতে চায় না, লাভ নেই বলে চলো ছাড়ো। সবাই জানতে চায় তো? তাহলে এবার প্রেম সে বলো। বলতে নেই ও। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দুটো হাত তুলে জয় জয় শ্রী রাম।
বিষয়ে বর্ণন রয়েছে। ন জন্ম মাসের জন্মর্ষে ন জন্ম দিবসেপি চ নাদ্য গর্ভ সতস্যাথ দুহিতুর্বা করগ্রহম। জন্ম মাসে বিবাহ দিতে নেই এবং জন্ম নক্ষত্রে বিবাহ দিতে নেই এবং জন্মদিনে বিবাহ দিতে নেই। কার? এই জিনিসটা জানতে হবে। একমাত্র প্রথম সন্তানের। কার বিবাহ দিতে নেই? গর্ভজাত যে প্রথম সন্তান। নাদ্য গর্ভ সতস্যাত দুহিতুর্বা করগ্রহম। চাহে মেয়ে হোক চাহে ছেলে হোক, খুব মন দিয়ে শুনবে কিন্তু, দুহিতা হোক বা পুত্রই হোক না কেন, মেয়েও যদি হয়, প্রথম সন্তান যদি মেয়ে হয় তাহলে সেই মেয়ের জন্ম মাসে তার বিয়ে দিতে নেই বা তার জন্ম নক্ষত্রে বা জন্মদিনে বিয়ে দিতে নেই। মনে থাকবে তো? প্রথম সন্তানের একমাত্র এই নিয়ম কার জন্য? জোরে বলো। প্রথম সন্তানের জন্য। দ্বিতীয় তৃতীয় চতুর্থ সন্তানের জন্য এই নিয়ম নেই। দ্বিতীয় সন্তান যদি হয়, তৃতীয় সন্তান যদি হয়, তাদের বিয়ে দেওয়া যায়। জন্ম মাসেও দাও, কোনো অসুবিধা নেই। জন্ম নক্ষত্রে দাও, অসুবিধা নেই। জন্ম তিথিতেও দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রথম সন্তান যদি হয় তাহলে প্রথম সন্তানের বিবাহ কখনো তার জন্ম মাসে, জন্ম নক্ষত্রে এবং জন্মদিনে দিতে নেই। প্রেম সে বলো। এগুলো হলো প্রমাণিত কথা, তার জন্য আমি শ্লোকের সঙ্গে প্রমাণিত বললাম। এগুলো কোথাও শোনা কথা নয় বা কারোর বলা কথা নয়, এগুলো শাস্ত্রোক্ত কথা। আর বিবাহের জন্য এই নিয়মগুলো অবশ্যই সবাইকে মানা উচিত। জন্ম থেকে সম বয়সে আর বিষম বয়সে কার বিবাহ দেওয়া উচিত নয়, আর কার বিবাহ দেওয়া উচিত এটাও জেনে রাখো। শাস্ত্র কি বলছে? যুগ্মেব্দে জন্মতঃ স্ত্রীণাম প্রীতিদম পাণিপীড়নম এতৎ পুংসাম যুগ্মেব্দে ব্যত্যয়েনাশনম তয়োঃ। জন্ম থেকে সমবর্ষে যদি কন্যার বিবাহ দেওয়া হয় তাহলে সেটা উত্তম বলা হয়েছে। মানে যেরকম 18, 20, 22, 24, 26 মানে সমবয়স, যেটাকে বলা হয় সম। আর ছেলের বিয়ে যদি বিষম বয়সে দেওয়া হয়, এতৎ পুংসাম যুগ্মেব্দে ব্যত্যয়েনাশনম তয়োঃ। ছেলের বিয়ে বিষম বয়সে মানে যেরকম 19, 21, 23, 25, বুঝতে পেরেছ? 27 বিষম বয়সে ছেলের বিয়ে দেওয়া ভালো হয়, আর সম বয়সে মেয়ের বিবাহ দেওয়া ভালো হয়। বুঝতে পেরেছ? প্রেম সে বলো। আজকাল মানুষ কি মানে? এগুলো মানে বিয়ে ঠিক হয়েছে, চটমং নিপট বিয়া। ছেলেও পাগল, মেয়েও পাগল হয়ে যাচ্ছে, বিয়ে দিতেই হবে। বিয়ে না দিলে মারা যাবে, মাথা খারাপ করে দিচ্ছে, বিয়ের জন্য পাগল হয়ে যাচ্ছে। কি অবস্থা! আর বিয়ের জন্য পাগল, না বিয়ে দিলে মারা পালিয়ে যাচ্ছে। মনে হচ্ছে বাপের ঘরে খেতে পাচ্ছে না। কি অবস্থা! আচ্ছা, পালিয়ে যাচ্ছে, এবার পালাবার পরে যখনই 2 মাস 3 মাস 4 মাস হলো, বাস তারপরে এবার গোবিন্দায় নমঃ, তখন সব কিছু একদম সত্যানাশ হয়ে যাচ্ছে। তার জন্য বিবাহ সব থেকে শ্রেষ্ঠ হলো দেখে শুনে দেওয়া। যদি কোথাও কোনো প্রেম প্রীতিও থাকে সেখানেও বিবাহ দেখে শুনেই দেওয়া উচিত। ঠিক আছে, প্রেম থাকতে পারে, প্রীতি থাকতে পারে, হ্যাঁ, এরকম তো নয় যে থাকবে না। প্রীতি কাঁঠালের আঠা, হ্যাঁ, গান আছে না একটা? কি গান আছে জানি? হ্যাঁ, প্রীতি কাঁঠালের আঠা লাগলে ছাড়ে না। তাহলে তো এখন কিছু করার নেই, কিন্তু কমসে কম এতটুকু করা যায়, ভালো তিথি মুহূর্ত নিয়ম এগুলো মেনে তো কমসে কম বিয়েটা দেওয়া যায়। এগুলো
নিয়মগুলো মানলে কি হয়, তাহলে ঘরের মধ্যে সমস্যাগুলো হয় না। আজকাল বিয়ে হচ্ছে, কিন্তু বিয়ের পরে 50% বিবাহের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে। প্রত্যেক 10টা বিয়ের মধ্যে 5টা ডিভোর্স হচ্ছে। যে কোনো জায়গায় চলে যাও, শুধু বাংলাতে নয়, পুরো ভারতবর্ষে যে কোনো জায়গায় চলে যাও, এখন বিবাহ বিচ্ছেদের সমস্যা সব থেকে বেশি চলছে। প্রেম সে বলো, এইখানে যে বুড়োগুলো আর বুড়িগুলো আছে ওগুলো বেঁচে গেছো, কিন্তু বর্তমান যে সময় চলছে এই সময় একদম খতরনাক চলছে। কেউ কাউকে সহ্য করতে পারছে না। বিয়ের 10 দিন 15 দিন হচ্ছে মারা, 10 দিন 15 দিনই মারা সম্বন্ধ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, একজন একজনকে দেখতে পাচ্ছেন। কি অবস্থা! 3 বছর 4 বছর 5 বছরের প্রেম, একদম চুটিয়ে প্রেম করছে, বাইকে বসে ঘুরছে দিন রাত, খুব করে ইডলি ডোসা মোমো খাচ্ছে, আর বিয়ের মারা 1 মাস পরেই ডাইভোর্স ফাইল। তা তুমি 5 বছর ধরে কিসের প্রেম করলে বাবা? তার জন্য মনে রাখবে, এই প্রেম টেম কিছুই নয়, এগুলো সব ফালতু জিনিস। প্রেম বলতে কোনো জিনিসই নেই, এটা হলো শুধুমাত্র আকর্ষণ। আর আকর্ষণের মধ্যে যখন দায়িত্ব ঘাড়ে পড়ে, তখন সব আকর্ষণ ফারাক্কার ড্যামের মধ্যে ভেসে চলে যায়। প্রেম সে বলো, বলো না। আকর্ষণ ততক্ষণ চলে যতক্ষণ দায়িত্ব থাকে না। যখন দায়িত্ব ঘাড়ে চলে আসে তখন আর আকর্ষণ থাকে না। যেই জিনিস আকর্ষণ নিয়ে শুরু হয়েছে সেটা কখনো টিকসই হবে না। প্রেম সে বলো। তার জন্য শাস্ত্র বলেছে, বিবাহ রূপ দেখে নয়, বিবাহ গুণ দেখে করা উচিত, কুল দেখে করা উচিত, বংশ দেখে করা উচিত, ঘর দেখে করা উচিত। এই জিনিস মনে রাখবে, কিন্তু কুল বংশ ঘর এইগুলো দেখেই বিবাহ করা উচিত। আর বিবাহ সবসময় নিজের সমকক্ষ, সব জায়গায় বিবাহ করতে নেই। বিবাহ যখন হয় তখন একজন আরেকজনকে কি বলে, ছেলের বাবা মেয়ের বাবাকে কি বলে, সমধি। কি বলে? সমধি। সমধি, জি মানে বুদ্ধি, সম মানে সমান। যাদের বিবেক বুদ্ধি বিচার সব সমান মিল আছে তাদেরকেই বলে সমধি। কি বলা হয়? সমধি। সম্বন্ধী বলে না, সম্বন্ধীর সঙ্গে কিন্তু সমাধি। তার জন্য সমান নিজের লেভেলেই বিয়ে করা উচিত। নিজের থেকে বেশি উঁচু লেভেলেও করতে নেই, আর নিজের থেকে বেশি নিচের লেভেলেও করতে নেই। অনেকে ভাববে গরিব ঘরের মেয়ে নিয়ে আসলো বাস, কোনো সমস্যা হবে না। গরিব ঘরের মেয়ে নিয়ে এসছে আর মেয়ে একদম মহারাজ ভালো করে বাঁশ করে দিয়েছে। না, এবার খেলা সোজা মহারাজ শ্বশুরবাড়ি থানায়। প্রেম সে বলো, এইসব লজিক কোনো কাজ করে না। এই জিনিসগুলো মনে রাখবে। শাস্ত্র এটা কিন্তু একদম স্পষ্ট রূপে বলে দিয়েছে, আমি বলছি না, এটা শাস্ত্রের মধ্যে লেখা রয়েছে যে বিবাহ কার সঙ্গে করা উচিত, কেমন পরিবারে করা উচিত, তার জন্য একদম স্পষ্ট রূপে একদম বর্ণন রয়েছে। নিজের সমান জাতি, সমান কুল এবং সমান বুদ্ধি বিচারধারা যদি হয়, সেখানেই কিন্তু বিবাহ সম্বন্ধ করা উচিত। প্রেম সে বলো। তুমি যদি তার থেকে এড়িয়ে গিয়ে অন্য নিজের মন মতন কিছু করলে, তাহলে কিন্তু তোমাকে তার ফল ভোগ করতেই হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। প্রেম সে বলো। সমান। বিবাহের মধ্যে এই নিয়মগুলোকে অবশ্যই মানা উচিত। আর ঘরের মধ্যে যদি ছেলের বিয়ে দেওয়া হয়েছে, তাহলে ছেলের বিয়ে 6 মাসের মধ্যে মেয়ের বিয়ে দিতে নেই, বা মেয়ের বিয়ে দিলে তার 6 মাসের মধ্যে ছেলের বিয়ে দিতে, এই 6 মাসের অবশ্যই কিন্তু ভেদ রাখা উচিত, 6 মাসের একটা গ্যাপ রাখা উচিত। এটাও কিন্তু শাস্ত্রের মধ্যে বর্ণন রয়েছে। পুত্র দ্বাহাৎ পরম পুত্রী বিবাহ না ঋতুত্রয়ে না তয়োর্গতমুদ্বাহন মঙ্গলে না অন্য মঙ্গলম বিবাহশ্চৈকজন্যানাম ষণ্মাসাভ্যন্তরে यदि असंशयम त्रिभिर्वर्षै तत्रैका विधवा भवेत्।
একদম স্পষ্ট রূপে মহারাজ বর্ণন করছেন, যদি ছেলের বিয়ে 6 মাসের মধ্যে তুমি মেয়ের বিয়ে দিয়েছো, 100% গ্যারান্টি মেয়ে বিধবা হবেই হবে। ব্রহ্মাও এটাকে থামাতে পারবে না। ছেলের বিয়ে 6 মাসের মধ্যে মেয়ের বিয়ে দিতে নেই, মেয়ের বিয়ে 6 মাসের মধ্যে ছেলের বিয়ে দিতে নেই। মেয়ের বিয়ে 6 মাসে তুমি ছেলের বিয়ে দিলে সেই ঘর একদম বরবাদ হয়ে যাবে। 6 মাসের অবশ্যই কিন্তু ডিস্টেন্স রাখতে ক্লিয়ার কাট বলে দিয়েছে। পুত্রদ্বহাৎ পরম পুত্রী বিবাহ না ঋতুত্রয়ে, 3টি ঋতু, 6টি ঋতু হয় তো, তার মধ্যে 3টি ঋতু যতক্ষণ পর্যন্ত, 1টি ঋতু 2 মাস, 3টি ঋতু যতক্ষণ পর্যন্ত না পেরোবে ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় বিবাহ ঘরের মধ্যে দিতে। সহোদর, এটা কাদের জন্য? সহোদর সন্তান, কাকা জ্যাঠার বাচ্চাদের জন্য নয় কিন্তু। প্রেমসে বলো, এক ঘরে যদি ভাই বোন হয় শুধুমাত্র এই নিয়ম তাদের জন্য। আজকে তার জন্য এই বিবাহ বিধি নিয়ে একটু অনেক বিস্তারে বুঝিয়ে দিলাম। প্রেমসে বলো, এগুলো কিছু নিয়ম অবশ্যই মানা।